জাহিদ ভাই, আমরা কথা বলছিলাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং বিশেষ করে তৎকালীন পুলিশ প্রধানের যে 5 বছরের সাজা, যেটিকে দুইজন বিজ্ঞ আইনজীবী আছেন তারা দুইজনই এটির তীব্র বিরোধিতা করছেন। তারা বলছেন যে হ্যাঁ, উনি রাজসাক্ষী হওয়ার জন্য উনি একটা রিওয়ার্ডেড হতে পারেন, কিন্তু উনি যেহেতু ইমপ্লিমেন্ট করেছেন নির্দেশগুলা, ফলে রায়টা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া শুনতে চাই একটা জায়গায়, এবং ছোট করে যদি একটু বলেন এই রায় ঘিরে একটা উৎকণ্ঠা ছিল 13 তারিখের আগে থেকেই, কিছু কিছু ঘটনা যে ঘটেনি তা না, ফলে সেই উৎকণ্ঠাটা আসলে কতটুকু বাস্তবায়িত হলো? উৎকণ্ঠা তেমন কিছু হয়নি। আমি একটু আসছি আইজিপি নিয়ে। রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল বলে, আমি বিজ্ঞ আইনজীবী নই, আইনজীবী না, বিজ্ঞ তো দূরেই থাকুন, ডাক্তার। হ্যাঁ, তো এই রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল না, একেবারেই না। রাজসাক্ষীর কখন প্রয়োজন থাকে? আসলে যখন আপনার হাতে খুব বেশি ডকুমেন্ট থাকে না। শেখ হাসিনা এত বেশি ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গেছে। একটা উদাহরণ দিই, উনি যে লেথাল ওয়েপন ইউজ করে গুলি করতে বলছেন, এই অডিওটা বিবিসি এবং আল জাজিরা ব্যবহার করেছে। তারা যেহেতু ইন্টারন্যাশনাল সংগঠন, তারা এটা ফরেনসিক ভেরিফাই করেছেন, তারা এটা ফরেনসিক করে নিশ্চিত হয়েছেন এটা কোনো রকম নকল কিছু না, এটা জেনুইন কিছু না। সো আমাদের হাতে এই রকম প্রচুর প্রচুর ডেটা আছে, এভিডেন্স আছে, এখানে রাজসাক্ষীর কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখতে হবে, এই রাজসাক্ষী প্রসঙ্গে আমি নিজে আবার রাজসাক্ষী নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করলাম। একটু বলে রাখা ভালো, হুমায়ুন আহমেদের কোথাও কে নাটকে দেখিয়েছে একজন রাজসাক্ষীর সাক্ষীতে বাকের ভাইয়ের মৃত্যুদণ্ড হয়ে গেছে। এটা একেবারে ইল্লিগাল কথাবার্তা। এটা হয়তো নাটকে যায়, কোন রাজসাক্ষী দুর্বল সাক্ষী আসলে। কারণ কি, আপনার একটা ট্রেড অফ আছে। আপনি যখন একটা সাক্ষী দেন তার বিনিময়ে আপনার সাজা কমে যায়। ভারতীয় হাইকোর্টের কয়েকটা রায় আছে, আমি পড়ে দেখেছি, যেখানে রাজসাক্ষী দিয়ে মৃত্যুদণ্ড টাইপের জিনিস দূরেই থাকুক, সাধারণ কয়েক বছরের জেলের ব্যাপারেও বলেছে তার অন্যান্য এভিডেন্স অনেক স্ট্রং না হলে এটা দেওয়া যাবে না। এটা কমন সেন্সের ব্যাপার, এর জন্য আইনজীবী হওয়ার দরকার নাই। তাহলে রাজসাক্ষী কেন করা হলো আমি জানি না। কখনো কখনো রাজসাক্ষী নেওয়া হয় যখন আপনার কোনো রকম কোনো সাক্ষ্য বা তথ্য নাই, কিছুটা মানে একদম বেকায়দায়, ওই বেকায়দায়ও রাজসাক্ষীর উপরে ডিপেন্ড করে সাজা হতে পারে না। এটা খুব বেসিক। আমি দিয়ে তো এই যে অনাত্ম মৃত্যুদণ্ড হতে পারতো, সে জায়গায় উনি মাত্র 5 বছরের সাজা পেলেন। এটাই তো আমরা আপত্তি করেছি, এটা ট্রেড অফ হলো। এটা তো অবশ্যই আমরা বলছি এটা প্রয়োজন ছিল না। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এটা আমাদের হাতে এত এভিডেন্স আছে, তো 5 বছরও খুবই খুবই কম হয়েছে না। প্রয়োজনটা বোধহয় জাহিদ ভাই আমি একটু শেয়ার করি। প্রয়োজনটা আমার কাছে মনে হচ্ছে যে করোবরেট করা, এই যে ইউএন রিপোর্ট, তারপরে বিভিন্ন বিষয়গুলা, মানে জাস্ট এটা, কারণ হুকুমটা তো আমার কাছে আসছে ফর এক্সাম্পল, সেইটা ডকুমেন্টারি নাই, সেই কারণে হয়তো তাকে রাজসাক্ষী বানানো যেতে পারে। রাজসাক্ষী তো ডকুমেন্টারি না, না রাজসাক্ষী সে বলবে যে আমাকে হুকুমটা দিছে, আমরা ওইটা ই করি। সেক্ষেত্রে 5 বছরের যে সাজাটা, আমি আবার বলছি আপনার বক্তব্য হচ্ছে এটা প্রয়োজনীয় ছিল না, কিন্তু যখন করা হলো তারপরেও যদি প্রয়োজন হয়ও, তারপরেও তাকে আপনি 1 নম্বর 2 নম্বর আসামিকে যে সাজা দিবেন তার তুলনায় 5 বছরের সাজা আসলে খুবই খুবই আমরা বলছি যে তার যাবজ্জীবন দেওয়া যেতে পারে। এটা যাবজ্জীবন, আমৃত্যু কারা ছিল না, আমৃত্যু দরকার নাই, আমরা যাবজ্জীবন। জাহিদ ভাই শেষ করেন। সেক্ষেত্রে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, একটু আগে আমি ভলকার তুর্কের স্টেটমেন্ট দেখছিলাম, এবং আমরা আগে থেকেই জানি যে পৃথিবীর অনেক দেশই মৃত্যুদণ্ডকে সর্বোচ্চ সাজা হিসেবে মানে না। ফলে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিস তারা এই রায়কে স্বাগত জানিয়েছে, কিন্তু তারা আবার নীতিগতভাবে মৃত্যুদণ্ড নিয়ে তাদের যে আপত্তির জায়গা সেটি আরেকবার এক্সপ্রেস করেছে, এবং তারা বলেছে যে যেহেতু আসামিরা অনুপস্থিত, 2 জন আসামি, সেটার ক্ষেত্রেও আরেকটু সতর্কতার কথা তারা বলেছে। একদম। ইনফ্যাক্ট আমি মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল, সেই রিপোর্টে 2টো কথা ছিল। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের 2টো জিনিস ভেঙেছি আসলে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড এখন প্র্যাকটিস না, তারপর আমরা উতরে যেতে পারবো, অনেক দেশে এটা আছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া বিচার মানবতা বিরোধী অপরাধের মতো অপরাধে কোনো নজির নাই। যেমন আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার চার্জ ফাইনালাইজেশন যখন হচ্ছে সেই পর্যন্ত সর্বোচ্চ, তাও সবসময় না, কখনো কখনো ইন অ্যাবসেন্সিয়া ওই হিয়ারিং হয়, কিন্তু মূল বিচারের হিয়ারিং কোনোদিন ইন অ্যাবসেন্সিয়া হয় না। জাতিসংঘ ওই রিপোর্টে বলেছে যদি মৃত্যুদণ্ড থেকে বাংলাদেশ সরে আসে এবং যদি বাংলাদেশ ইন অ্যাবসেন্সিয়া বিচার না করতে চায়, তাহলে তাদের কাছে প্রচুর এভিডেন্স আছে, তারা সেটা বাংলাদেশকে দেবে, ওইটা ওই রিপোর্টে লিখেছিল। সো এই 2টো জায়গায় আসলে আমাদের খানিকটা প্রবলেম আছে। তবে আমি আবারও বলি, জাতিসংঘের যে রিপোর্ট, এই অন্তর্বর্তী সরকার একটা অত্যন্ত চমৎকার স্টেপ ছিল এটা, যেটায় যথেষ্ট পরিমাণ তারা, এবং তাদের কাছে এভিডেন্স আছে, তারা শুধু তথ্য না, তারা রিপোর্ট দিয়েছেন, কিন্তু তারা ওখানে লিখেছেন, তাদের কাছে যথেষ্ট এভিডেন্সও আছে। সুতরাং আমাদের এই জিনিসটা হয়তো ডক্টর ইউনূস আছেন, তার আন্তর্জাতিক যে অবস্থান, কাজে লাগিয়ে আমরা মোটামুটি সরে আসতে পারবো। আর এটা ফ্যাক্ট যে আইসিটির যে নতুন আইনটা সংস্কার করা হয়েছে, আমাদের হোম স্ট্যাটিউটের সাথে এটাকে খুব সুন্দর মতো এটাকে ম্যাচ করানো হয়েছে,
এবং খুবই ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করা হয়েছে। কারণ বাকিটা শেখ হাসিনা যেহেতু আসেননি, তিনি যেহেতু এটা জুরিসডিকশন মেনে নেন নাই, তিনি তার লয়ার দিতে পারেন নাই, এইগুলো তো আসলে উনি বলছেন ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন নাই, এটা তো হাস্যকর।